আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো বাংলা জনপদ বার্তায়। আপনাদের সাথে আছি আমি ফারিয়া রহমান। এখনকার সংবাদ একই সাথে জাগো বাংলার ইউটিউব চ্যানেল ও জাগো বাংলার ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাগেরহাট জেলা শাখা। শুক্রবার সন্ধ্যায় মিঠাপুকুর পাড়ের অস্থায়ী জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, সিনিয়র সদস্য লাবিব আহমদ, আলামিন খান সুমন, সুমি ইসলাম সহ মিছিলে এনসিপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সত্য বলার জন্য অন্যায়ের বিপক্ষে বিপ্লবী কণ্ঠস্বর রোধ করে দেওয়ার জন্য ওসমান হাদির উপর এই বর্বরোচিত হামলা হয়েছে। আমি এই হামলার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত এবং তার এই হামলার জন্য প্রকৃত তদন্ত করে তার বিচার কাজ অতি দ্রুত সম্পন্ন করার জন্য আমি এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপর আহ্বান জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। বাগেরহাট এনসিপির পক্ষ থেকে তৎক্ষণাৎ আমরা এই সংবাদ পাওয়ার পরে সব যে কজন আশেপাশে যে যতজন সদস্য ছিল সবাইকে নিয়ে আমি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। সবাইকে এখানে বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। সবাই বিক্ষুব্ধ, সবাই রাগান্বিত, সবাই বিপ্লবে ফেটে পড়ছে ওসমান হাদির উপর এই বিপ্লব বর্বরোচিত হামলার কারণে। আজ আমরা বাগেরহাটবাসী ওসমান হাদির জন্য দোয়া করব, ওসমান হাদির যেন দ্রুত সুস্থতা হয় সেই জন্যে। কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উলিপুর উপজেলা শাখার উদ্যোগে শহরের শহীদ মিনারে ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যায় উলিপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাসফিরুল ইসলাম। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক উপজেলার চেয়ারম্যান হায়দার আলী ও বিএনপি নেতা আব্দুল রশিদ নয়ন মিয়া, বাদল ইসলাম প্রমুখ। প্রিয় দর্শক, জাগো বাংলা টেলিভিশনের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন jagobanglatv.us। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সঙ্গে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।